প্রথমবার বিমান ভ্রমণের অভিজ্ঞতা কেমন ছিল আপনার? ভয়ে ছিলেন নাকি মানসিক চাপে ভুগছিলেন? বিমানের কিছু নিয়ম কানুন না জানলে ভয়ে থাকাটাই স্বাভাবিক, কারণ অনেকেই ছোট জামা পরে যাওয়ার কারণে বিমানে উঠতেই পারেনি। কিছু কিছু মানুষের জন্য তো এখন বলা হয় বিমানে ঘুমানো নিষেধ। শুধু কি তাই, বিমানে বেশি কথা বলা, এমনকি পোষা প্রাণী নিতেও অনেক ক্ষেত্রে মানা করা হয়। বিমানে ওঠার আগে আপেল খাওয়া নিষেধ। তাছাড়াও এমন একটি বিমান আছে যেখানে আপনাকে নগ্ন হয়ে উঠতে হবে, এমনকি বিমানে থাকা সকল ক্রু মেম্বার আবার পাইলটও নগ্ন থাকবে, এটাই তাদের নিয়ম। নাম্বার 1, ছোট জামা কাপড়। রক্ষণশীল দেশগুলোতে নারীদের পোশাক নিয়ে নানা রকম নিষেধাজ্ঞা থাকে, তবে অস্ট্রেলিয়াতেও যে ছোট পোশাক নিয়ে বিতর্ক তৈরি হতে পারে, এটি কি কেউ কখনো ভেবেছিলেন? সাধারণত অতিরিক্ত ময়লা জামা কাপড়, ছিঁড়া ফাটা কাপড় পরে বিমানে চলাচল নিষিদ্ধ। আবার কিছু কিছু জায়গায় তো স্যান্ডেল পরেও বিমানে ওঠা যাবে না। আর এবার তো ক্যাথরিন ব্যাম্পটন বিমানে উঠতে পারেনি ছোট্ট জামা কাপড় পরার কারণে। বিমানে ওঠার আগে অস্ট্রেলিয়ার বিমানবালা তাকে জানান বিমান চালকের ক্যাথরিনের ছোট্ট পোশাকে আপত্তি রয়েছে, তাই তিনি যেন নিজের পোশাক বদলে তবেই বিমানে চড়েন। তাই একটি জ্যাকেট পরে ফেলেন ক্যাথরিন, আর এরপরই বিমানে চড়ার অনুমতি পান। কি অদ্ভুত, তাই না? নাম্বার 2, বিমানে মারামারি। হরহামেশাই যাত্রীদের মধ্যে মারামারি এবং ঝগড়ার ঘটনা ঘটে ট্রেন এবং বাসে বসার সিট অথবা দাঁড়ানো নিয়ে, কিন্তু মাঝ আকাশে বিমানে যাত্রীদের মধ্যে মারামারির ঘটনা খুবই বিরল। একবার তো ওয়াশরুমে যাওয়া নিয়ে প্রথমে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বিমানের পাইলট ও বিমানবালা, পরে সেটি মারামারির পর্যায়ে পৌঁছে যায়। মারামারিতে দাঁত পড়ে যায় পাইলটের আর হাত ভেঙে যায় ক্রু মেম্বারের। চীনে এই ঘটনা ঘটেছে। দাঁত ও হাত ভাঙলেও চাকরি কিন্তু বাঁচাতে পারেনি একজনও। মারামারির জন্য চাকরি থেকে বরখাস্ত করা হয় তাদের। ব্যাংকক থেকে ভারতে উড়ে আসা একটি বিমানের মধ্যে 2 যাত্রীর তুমুল মারামারি তো কিছুদিন আগে ভাইরাল হলো। যদিও তাদের বিমানবালা শান্ত করতে চাইছিল, কিন্তু ক্রু মেম্বারকে বুড়ো আঙুল দেখিয়ে তারা তাদের ঝগড়ায় অনড় ছিল। আর এখন কর্তৃপক্ষ তাদের খুঁজছে শাস্তি দেওয়ার জন্য। তাই সাবধান থাকবেন, বিমানে গিয়ে মারামারি মোটেও করবেন না। নাম্বার 3, বিমানে মিলন ঘটানো। আসলে বিমান যেহেতু অন্য যানবাহন থেকে কিছুটা আলাদা, তাই তো সেখানে বিশেষ কিছু আদব কায়দাও মানতে হয়। এসব আদব কায়দা না মানলে অজান্তেই অন্য যাত্রীদের বিরক্তির কারণ হতে পারেন আপনি। তার মধ্যে একটি হচ্ছে বিমানে ব্যক্তিগত মুহূর্ত কাটানো, যা একদমই উচিত নয়। কারণ আপনার হয়তো বিমানে ব্যক্তিগত মুহূর্ত কাটাতে কোনো সমস্যা নেই, কিন্তু অপরজনের হয়তো সেটি দেখার কোনো ইচ্ছে নেই। তাই চেষ্টা করবেন এটি বিমানে না করতে। তবে মাত্র 6% বিমানের যাত্রী মনে করেন এমনটা হতেই পারে। তবে বিমানে অন্তরঙ্গ মুহূর্ত কাটানো উচিত নয় বলে মত দিয়েছেন 94% মানুষ। নাম্বার 4, আপেল। মাটি থেকে আকাশে ওড়ার সময় নির্দিষ্ট একটি উচ্চতার উপরে উঠে গেলে বায়ুর চাপ কমে যায়, যার ফলে শরীরে কিছু পরিবর্তন হওয়া স্বাভাবিক। কম বেশি সবারই এমন সমস্যা হয়, তবে পুষ্টিবিদরা বলেন এই সমস্যা আরো বাড়িয়ে দিতে পারে বেশ কিছু খাবার। তার মধ্যে একটি হচ্ছে আপেল। সকালে খালি পেটে ফল খেতে বারণ করেন পুষ্টিবিদরা। ফল হিসেবে আপেল স্বাস্থ্যকর হলেও খুব একটা সহজ পাচ্য নয়, তাই আপেল খেলে গ্যাস, অম্বলের মতো সমস্যা হতে পারে। শুধু গোটা ফল নয়, আপেলের রস খেলেও একই রকম সমস্যা হতে পারে। তাই বিমানে ওঠার আগে খালি পেটে আপেল খাওয়া পুরোপুরি নিষিদ্ধ। কারণ ভাবুন তো একবার, আপনি বিমানে বসে বায়ু ছাড়ছেন, ব্যাপারটা কত জঘন্য হয়ে যাবে, তাই না? নাম্বার 5, বিমানে ঘুমানো নিষিদ্ধ। যদি বলি বিমানে আপনি ঘুমাতে পারবেন না, তাহলে কি আপনি এটা বিশ্বাস করবেন? বিমানে ঘুমানো এত সহজ নয়। একে তো লাইটের আলোতে ঘুমানো যায় না, অন্যদিকে ঘুমাতে গেলেও সামনের সিটের কারণে পা ছড়িয়ে রাখা বড়ই কঠিন। তার চেয়ে বড় সমস্যা হলো ঘুমের ঘরে পাশের সিটে থাকা অন্য যাত্রীর গায়ে হেলে পড়লে তো তুলকালাম ঘটনা। আর এত সব ঝামেলা এড়াতে লিভারপুলের মিশরীয় ফরওয়ার্ড মোহাম্মদ সালাহ বিমানের ফ্লোরে ঘুমিয়ে পড়েন। ব্যাপারটা হাস্যকর হলেও স্পেনের বিমানবন্দরে নিজেদের অফিসের মেঝেতে ঘুমিয়ে চাকরি হারিয়েছেন রায়ানএয়ারের বিমানের 6 জন ক্রু মেম্বার। তাই বলা হয় বিমানে ঘুমানো নিষিদ্ধ, মানে বিমানের মেঝেতে ঘুমানো নিষিদ্ধ। কেননা অনেক মানুষ ইচ্ছা করে এই কাজটি করে থাকেন। নাম্বার 6, জামা জুতো ছাড়া বিমানে। একবার এক জার্মান বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা বিমানে একটি আজব ব্যবস্থা করেছিল। তাদের বিমানে বিমানবালা থেকে শুরু করে সব যাত্রীদের থাকতে হবে নগ্ন। বিমানে উঠেই সবাইকে খুলে ফেলতে হবে পোশাক, আবার বিমান থেকে নামার আগে সব পোশাক পরে নিতে হবে। তবে বিমানটি এয়ারপোর্ট থেকে বিশেষ একটি দ্বীপ পর্যন্ত শুধু চলাচল করত। ওই দ্বীপে যারা থাকতে যেতেন তাদের নিয়ে যেত বিমানটিতে। কি অদ্ভুত, তাই না? কিন্তু আপনারা কিন্তু ভুলেও বিমানে গিয়ে এমনটা
করবেন না। বিমানে ওঠার পর জুতা খুলে পা তুলে বসাই খুবই দৃষ্টিকটু একটা ব্যাপার, সেখানে জামা তো দূরের কথা। বেশিরভাগ সময় বিমানে জুতা খুলে পা তুলে বসতেই নিষেধ করা হয়। নাম্বার 7, বিমানে বেশি কথা বলা। আমাদের মধ্যে অনেকেই আছেন একটু বেশি কথা বলে, কারণে অকারণে তারা কথা বলে, কিন্তু বিমানে কখনোই বেশি কথা বলা উচিত না। কারণ প্রায় 35% বিমান ভ্রমণকারীদের মতে পাশের যাত্রীর সঙ্গে সৌজন্যমূলক কথাবার্তা বলাই যায়, তবে বেশি গালগল্প করা উচিত নয়। 32% যাত্রীর মতে পাশের যাত্রীর সঙ্গে অল্প আলোচনা করাই যায়। অন্যদিকে মাত্র 5% যাত্রী মনে করে বিমানে ভ্রমণে অনেক কথা বলা দোষের কিছু নয়, তবে বিমানে ভ্রমণের বেশি কথা না বলাই শ্রেয়, তাই চেষ্টা করবেন বেশি কথা না বলতে। নাম্বার 8, কন্ট্যাক্ট লেন্স। ভ্রমণের সময় যদি আপনার অস্বস্তি বোধ হয় তাহলে ভ্রমণের মজাটা ঠিকমতো নেওয়াই যায় না, আর তাই ভ্রমণের মজা নষ্ট করার জন্য একটি কন্ট্যাক্ট লেন্স যথেষ্ট। কারণ সমতল ভূমিতে যে বাতাস তার সঙ্গে বিমানের বাতাসের পার্থক্য রয়েছে। বেশি উচ্চতার বাতাসে আর্দ্রতার মাত্রা থাকে কম, এ সময় চোখে কন্ট্যাক্ট লেন্স থাকলে তা প্রচন্ড অস্বস্তি সৃষ্টি করবে, তাই দৃষ্টিজনিত সমস্যা হলে চশমা ব্যবহার করুন, কন্ট্যাক্ট লেন্স নয়। নাম্বার 9, লুকানো স্থানে যাওয়া। একটা বিশাল বিমানের মধ্যে এমন কিছু লুকানো স্থান আছে যা আমাদের মতো সাধারণ যাত্রীদের হিসেবে অজানা তো বটেই। আপনার আমার সেসব স্থানে প্রবেশও নিষিদ্ধ। সেখানে পাইলট ও কেবিন ক্রুরা বিশ্রাম করে। জায়গাটি ক্রু রেস্ট কম্পার্টমেন্ট নামে পরিচিত। বিমানের পেছনের দিকে যেখানে খাবার রেডি করা হয় সেখানেই আছে এই কম্পার্টমেন্ট। এই কম্পার্টমেন্ট এমন জায়গায় তৈরি করা হয় যেখানে শব্দ, গন্ধ, ভাইব্রেশন একদমই নেই, যার কারণে তারা সেখানে আরামসে বিশ্রাম নিতে পারে। শুধু তাই নয়, আছে তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা এবং ক্রুরা যেন চাইলেই আলো কমাতে বাড়াতে পারেন এমনও আছে। বিমানের ক্রুরা যেন লম্বা হয়ে শুতে পারেন তার জন্য ব্যাংকগুলো 76/30 ইঞ্চি করে তৈরি করা হয়। আছে হাঁটাচলা করার ব্যবস্থাও। নাম্বার 10, পোষা প্রাণী নিয়ে বিমানে ভ্রমণ। অনেক সময় বলা হয় বিমানে পোষা প্রাণী নেওয়া নিষিদ্ধ, তবে যুক্তরাষ্ট্রে 66% যাত্রী মনে করেন বিমানে কুকুর নিয়ে ভ্রমণ করা দোষের কিছু না। আবার 52% যাত্রীর মতে ইঁদুর ও বিড়াল নিয়ে বিমানে ভ্রমণ করা যেতে পারে। 66% বিমান ভ্রমণকারী বিমানে সাপ এবং 64% মানুষ ময়ূর নিয়ে ভ্রমণের পক্ষে মত দিয়েছেন, কিন্তু এতে করে অন্য যাত্রীরা ভয় পেতে পারে, তাই বলা হয় বিমানে পোষা প্রাণী নিয়ে ভ্রমণ করা নিষিদ্ধ। এমনটি হয়েছিল 2016 সালে। একজন দুটি ট্যারেন্টুলা নিয়ে বিমানে ভ্রমণ করেছিল, আর তখনই একটি ট্যারেন্টুলা তার বক্স থেকে বেরিয়ে এসে অন্য প্যাসেঞ্জারের সিটে চলে যায়। ব্যাস, পুরো বিমানে হই হই রই রই কাণ্ড ঘটে যায়। নাম্বার 11, স্ট্রেটনার মেশিন। চুল শুকানো, স্ট্রেট করা কিংবা কার্লিং করা যে কোনো কাজের জন্য হেয়ার স্ট্রেটনার প্রয়োজন পড়ে। বিশেষ করে নারীদের ট্রাভেল ব্যাগে ছোটখাটো হেয়ার স্ট্রেটনার থাকাটাই স্বাভাবিক, তাই ভাবছেন হেয়ার স্ট্রেটনারটা নিয়েই যাই, ভিন দেশে গিয়ে চুলগুলো স্ট্রেট করে একটু ঘোরাঘুরি করা যাবে। যদি এমনটা ভেবে থাকেন তাহলে এই ভাবনা এখনই মাথা থেকে ঝেড়ে ফেলুন, কারণ বিমান ভ্রমণে গেলে আপনাকে শখের হেয়ার স্ট্রেটনার খানা বাসাতেই রেখে যেতে হবে, কেননা বিমান ভ্রমণের সময় হেয়ার স্ট্রেটনার সাথে নেওয়া নিষিদ্ধ। তবে হ্যাঁ, চেক ইন লাগেজে নিতে পারেন। নাম্বার 12, সিট বেশি হেলিয়ে বসা। এই কাজটা আপনি করতেই পারেন। 70% বিমান যাত্রীর মতে বিমানে নিজের সুবিধা মতো বেশি হেলিয়ে বসা অন্যায় কিছু না। যদি প্রায় 38% নারী এবং 29% পুরুষ তাদের সিটে অতিমাত্রায় হেলান দিয়ে বসেন, যেটা উচিত নয়। এছাড়া ব্যক্তিগত বা কাজের প্রয়োজনীয় হলেও যন্ত্রাংশ টাইপের জিনিসপত্র যেমন ড্রিল মেশিন, ক্রু ড্রাইভার, করাত সহ সব ধরনের বিমান ভ্রমণে নেওয়া নিষিদ্ধ। বিমানে সবাই চায় স্বস্তিতে ভ্রমণ করতে, কারণ অনেক মানুষই শখের বসে টাকা জমিয়ে এক দেশ থেকে অন্য দেশে ঘুরতে যায়, কিন্তু ঘোরার আগে যদি ঝামেলায় পড়ে যেতে হয় তাহলে সেই ঘোরাটা আর মনের মতো হয় না। তাই আপনি যদি এই নিয়মগুলো মেনে চলেন তাহলে আশা করা যায় শুধু আপনার না, আপনার আশেপাশের মানুষেরও বিমান যাত্রা সুন্দর হবে। ভিডিওটি ভালো লাগলে আপনার আশেপাশের মানুষের সাথে শেয়ার করেও তাদেরকেও সাবধান করে দিন, আর একটি লাইক করে যেতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।